গৃহিণীদের কি আসলেই কোনো ছুটি হয়? তাদের কি কোনো ফ্রাইডে আছে? এই সম্পর্কে আজকে কিছু কথা বলবো। তো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আমার ব্লগে। আমি হচ্ছে সঞ্জিদা, সাভার থেকে বলছি। আজকে খুব সকাল সকাল আমার এই ব্লগটা আমি শুরু করে দিয়েছি। তো হচ্ছে আমি জানালার পর্দা সরানোর পর দেখতে পাই যে আজকে আল্লাহর রহমতে ওরকম কোনো রোদের তাপ নাই। তাছাড়া যে গরম পড়ে, আমি জানি না আসলে মানে পুরো বাংলাদেশেই তো অনেক গরম, তো আমাদের দিকেও প্রচুর গরম, কিন্তু আজকে আল্লাহর রহমতে খুব মিষ্টি একটা রোদ ছিল। তো এরপর দেখি আমাদের এখানকার পেপারওয়ালা পেপারটা দিয়ে গেছে। আমার কেন যেন মনে হয় যে আসলে পেপার এখন তো অনলাইনেই সব দেখা যায়, পেপার কোনো বিলাসিতা বা এরকম কিছু না, কিন্তু পেপারটা মনে হয় একটা ঐতিহ্য বহন করে। বলে না যে বিভিন্ন এলাকার একটা ঐতিহ্য, আমার মনে হয় 15 দিনের একটা ঐতিহ্য বহন করে। স্পেশালি যে রস আলোগুলা, এইটা হচ্ছে কি আমার কাছে কেন যেন মনে হয় যে ছোটোবেলাতে মানে পেপার রাখতাম না, কিন্তু আর কি স্কুলে বা কোচিংয়ে গেলে ওনারা রাখতো, ওখান থেকে রসালোটা বের করে নিতাম। তো এখন বাসাতেই হয়। তো এরপরে পেপার পড়তে পড়তে দেখি আমার হচ্ছে বাচ্চাটা উঠে গেছে। তো একটু আমার হাজব্যান্ডের কাছে চা চাইছিলাম, সে খুবই কৃপণতার সাথে আমাকে এটুকু চা দিয়ে দিয়েছে। তো এইটুকুই খাচ্ছিলাম। তো এরপরে হচ্ছে রান্নার প্রিপারেশন নিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে আজকে হচ্ছে একটু ফ্রাইডে, আজকে একটু অলস সময় পার করি। এর জন্য মূলত আজকে আমি একটু বিরিয়ানি রান্না করে ফেলেছিলাম, যে একসাথে মানে বলে না এক ঢিলে দুই পাখি মারা, তরকারির ঝামেলা নাই, ভাতেরও ঝামেলা নাই, জাস্ট বিরিয়ানি খাও। তো এরকম করে আজকে আমার মতো এরকম মাঝে মধ্যে হচ্ছে চালাকি কে করেন একটু বলেন তো? অনেকে আছে, আমি দেখছি মাঝে মধ্যে সকালে বিরক্ত হইলে আমি হচ্ছে খিচুড়ি রান্না করে ফেলি, এতে একটু ঝামেলা কম লাগে। তো এই তো এগুলো করতে করতে এরপর বিকেলের দিকে ভাবছি একটু বের হব, কিন্তু তার আগে একটু ভাবলাম কিছু খেয়ে বের হই, যেহেতু বাচ্চা আছে। তো আমি হচ্ছে কিছুদিন আগে একটু পাঁপড় কিনে রেখেছিলাম। এগুলো হচ্ছে মানে 30 টাকার অনেকগুলো পাঁপড় দেয় এখানে, মূলত 60 টাকার পাঁপড় অনেকগুলো পেয়েছি, 20-25টা 30টা তো হবেই। তো এরপরে এগুলোকে আমি হচ্ছে একটু বের করে নিয়ে ভাবছি অন্য একটা কন্টেনারে রাখবো আর কিছু ভেজে নিব। তো এগুলাকে আমি হচ্ছে তেলে ভাজতেছিলাম, কিন্তু এগুলা হচ্ছে এমনিতে প্রতি পিস 10 টাকা করে হলে অনেকগুলো পাওয়া যায়। তো এখানে আমি হচ্ছে কেনার পরে কিন্তু এখানে আমার প্রচুর তেল শেষ হয়ে গেছে। তো আসলে যেটা বলতেছিলাম যে এই যে ফ্রাইডেটা চলে গেল, আসলে কি কাজ শেষ হয়? আসলে একটা নারীকে এতগুলা কাজ করার পর কি একা কখনো বসতে পারে? মানে তারা নিজেরাই হয়তো নিজেদের ছুটি চায় না, আমার কাছে মনে হয়। চাইলে বিকেলে বাহিরে যাইও খাওয়া দাওয়া করা যেত, কিন্তু এরপরও মনে হয়েছে যে না, এটা তো আমার কাজ। তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গিয়েছিলাম। তো এখান থেকে বের হওয়ার পরে আমরা হচ্ছে আমাদের এখানে নবীনগর চলে গিয়েছি। নবীনগরে একটা হচ্ছে স্মৃতিসৌধ ওই পাশে, আর তার ঠিক অপোজিটেই হচ্ছে জয় রেস্তোরাঁ। তো ওখানেই বসেছিলাম, ওদিক দিয়ে আমার ছেলেটা হচ্ছে খেলনাতে উঠতেছিল, তো ছোটোটাকে নিয়ে আমি এখানে বসেছিলাম। তো এরপরে হচ্ছে ফুচকা অর্ডার করেছিলাম, ফুচকাগুলো খুব ভালোই ছিল মোটামুটি।